গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন হচ্ছে সকালবেলা আর এখন সময় সকাল 7টা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর অয়ন এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আর তোমাদের দাদাভাই তো সেই ভোর 4টের সময় ঘুম থেকে উঠে দোকানে চলে গেছে। তো আমিও একবার উঠেছিলাম 4টের সময়। তো প্রতি শুক্রবারে আর কি ভোরবেলা যায়, যেহেতু দোকানে হাটবার শুক্রবারটা, তো সে কারণে ভোরবেলায় যায়। তখন আবার আমি উঠেছিলাম, উঠে আর কি গেটের তালা খুললাম, তারপর বাইরের দরজার তালাটা খুলে দিলাম, তারপর গেল দিয়ে তারপর না আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠেছি তাও ওই 6টার সময়, 4টার সময় ওই যে উঠে ঘুমিয়েছি, তারপর আবার 6টার সময় উঠে পড়েছি। উঠে টুকটাক কাজবাজ সেরে স্নান করে আসলাম। আর অয়ন তো এখনও ঘুমোচ্ছে। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কদিন বেশ বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা। কদিন অয়ন মানে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠছে, কারণ বৃষ্টির সময় হলে না দেখবে সব বাচ্চারা একটু বেলা করেই ঘুম থেকে ওঠে, তাই না? তো এদিকে আমি চুলটা আঁচড়ে নিলাম, দিয়ে এখন সিঁদুরটা পরে নেবো। একটু শোকেসটাও একটু গুছিয়ে নিলাম, সামনে দিয়ে সব অগোছালো হয়েছিল, একটু গুছিয়ে নিলাম। দিয়ে এখন এই যে সিঁদুরটা পরে নিচ্ছি। আর এটাই করি জানো তো, যখন এই যে শোকেসের সামনে আসবো, যখন একটু চুলটা আঁচড়াতে আসবো, তখনই শোকেসটাও অনেক সময় গুছিয়ে নিই। তারপর এই যে দেখো ওয়েদারটা আজকে বেশ ভালো। কদিন 3 দিন পুরো বৃষ্টি ছিল, রোদের দেখা ছিল না। তো আজকে রোদ উঠেছে, দেখো ওয়েদারটা বেশ ভালো। আর গাছগুলো কি সুন্দর চকচক করছে। আর এরকম 3-4 দিন বৃষ্টি হয়ে যদি রোদ দেয়, তাহলে দেখবে সব গাছগুলো এমনিতেই চকচকে করে, তারপর গাছগুলোও কি সুন্দর তাজা হয়ে থাকে, তাই না? তারপরে এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এগুলো কিন্তু কালকের ধোয়া জামা কাপড়, কালকে ধুয়েছিলাম, কিন্তু দেখো এখনও শুকায়নি, যেহেতু কালকে সারাদিন বৃষ্টি হয়েছে। তো এখন এই যে বাইরে দিয়ে মেলে দিচ্ছি, তো এখন যা রোদ উঠেছে মনে হচ্ছে শুকিয়ে যাবে। আর বৃষ্টি হলে না মানে এইটা খুব প্রবলেম হয় জামা কাপড় শুকোতে। তাছাড়া আমার বৃষ্টি কিন্তু ভালো লাগে, অতটা অসুবিধা হয় না, কিন্তু ওই যে জামা কাপড় শুকোতে পারি না, ওইটা একটা প্রবলেম। তো এই আর কি। তো কী আর করবো, বৃষ্টি তো হবেই, তাই না? বৃষ্টিও হবে, রোদও হবে, গরম ঠান্ডা সব কিছু মিলিয়ে একটা জীবন, একটা পৃথিবী। তো যাই হোক, এখন এই যে সব নাইটিগুলো মেলে দিচ্ছি, মানে সবগুলো নাইটি আমার এরকম মানে কেচে দিয়েছি, একটা নাইটিও নেই ঘরে। তো কি করব, আজকে সকালে শাড়ি পরেছি। তো দেখো সব নাইটিগুলো আর কি এখন মেলে দিচ্ছি। আর আজকে যাব শপিং করতে। তো সবার তো দেখছি পুজোর কেনাকাটা সব হয়ে গেছে, কিন্তু আমাদের এখনও কিছুই কেনাকাটা করা হয়নি। তো আজকে ভাবছি যাব, এদিকে সব কাজগুলো সব সেরে তারপরে যাব, জামা কাপড়গুলো মেলে তারপর নিচে গিয়ে রান্না করব, রান্না করে দিয়ে তারপরে যাব বাজার করতে। বাজার বলতে ওই মানে শপিং করতে। তো যাই হোক, এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আজকে মানে পুরো একদম প্লেন খাবার, ভাত, আলু সিদ্ধ, আর হচ্ছে ডিম ভাজা আর ডাল। তো এই সবই আর কি রান্না করেছিলাম আজকে। তারপর রান্না বান্না সেরে দেখো এদিকে রেডিও হয়ে নিয়েছি। তো এই চুড়িদারটা পরে নিয়েছি, এখন যাব। তো আমি তো একলা গিয়ে না কোনো কিছু কিনতে পারি না, তো আমার বড় ননদকে নিয়ে যাব। তো আমি, ননদ আর অয়ন যাবে। অয়নকে ওর পাপার দোকানে রেখে দেবো, দিয়ে তারপর আমরা দুজন মানে কেনাকাটাগুলো করব। তবে একদিনে সব কেনাকাটা হবে না, তো দেখি চলো মানে কতটা কি কিনতে পারি। তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। তো এই যে এখন যাব, অয়নকে রেডি করিয়ে দিয়েছি, অয়ন আছে বাইরে। অয়ন, কি করছো তুমি? কি দেবো? পাথর? পাথর ভরে দেবো ওর মধ্যে? কেন ওর মধ্যে পাথর ভরে কি করবা তুমি? একটা মোজা, তার ভেতরে পাথর ভরছে। কতগুলো ভরেছ? 5টা?
ওগুলো কে ভরেছে? আমি। সোজা হও তো, সোজা হয়ে দাঁড়াও, দাঁড়াও। ওই চুলগুলো বড় হয়েছে, কাটতে হবে না বাবা? চুলগুলো বড় হয়ে গেছে। ওঠো, উঠে বসো। কিভাবে বসেছো? ওঠো। তো এখন আমি আছি ওপরে, আর আমি আছি, শুভ আছে, অয়ন আছে, তো তিনজনা আছি ওপরে। তো এখন যাব নিচে, আর তোমাদের সাথে এখন শেয়ার করব যে কি কি শপিং করে নিয়ে আসলাম, সেটাই তোমাদের দেখাবো। বাড়িতে এসেছি কিন্তু অনেকক্ষণ আগেই, তো এসে আর কি বসেছিলাম, তো কোনো কাজও করা হয়নি। তো যাই হোক, ভাবলাম তাহলে এখনই তোমাদের সাথে শেয়ার করি। কি করছিস? আওয়াজ করছিস কেন? তো এখন তোমাদের সাথে শেয়ার করব যে কী কী শপিং করে নিয়ে আসলাম। আর দেখো আমার গলার চেনটা কি হয়েছে, আমি না চেন পরে চলে গেছি বাজারে, আর এত পরিমাণে ভিড়। আজকে যেহেতু শুক্রবার, হাটবার, আমাদের ওই চাকদা মানে প্রচুর ভিড়। তো সে কারণের জন্য ওইখানে গিয়ে তারপর চেনটা খুলে রেখেছিলাম ভিড়ের জন্য, তো সেটা আর পরা হয়নি। তো যাই হোক, চলো এখন যাবো নিচে, নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে এখন চলে এসেছি ঘরে, আর ঘরে এসে এখন আমি তোমাদের দেখাবো যে কি কি কেনাকাটা করেছি। তো সবে শুরু, কেনাকাটার এখনও কিছুই না। তো চলো কি কি কেনাকাটা করলাম, চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই সব ব্যাগগুলো নিয়ে নিয়েছি, এখন তোমাদের দেখাবো। তো আজকে আমার কিছুই কেনাকাটা করা হয়নি, সব আর কি তোমাদের বলেই দিচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। আর এইখানে আছে হচ্ছে শাড়ি, আর আমি শাড়ির নাম একটাও জানি না। তো শাড়িগুলো সব একই রকম আনা হয়েছে, আমি নাম জানি না, আর আমি শাড়ি দেখলেও বলতে পারবো না যে এটা কি শাড়ি কি না। তো আর একই রকমের শাড়ি 4টে আনা হয়েছে। তো এই যে এই টাইপের শাড়ি 4টে আনা হয়েছে, কালারগুলো একটু আলাদা। তো এই টাইপের আর কি 4টে শাড়ি আনা হয়েছে 3 ননদের জন্য, মানে তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে, তার বোন আর দিদির জন্য 3টে শাড়ি কেনা হয়েছে, আর হচ্ছে আমার জায়ের জন্য একটা কেনা হয়েছে। তো 4টে শাড়ি মোট কেনা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেবো কালারগুলো। তো এই যে এটা আর কি খুলে দেখালাম, আর এই শাড়িগুলো না খুললে না ভাঁজ করতে খুবই প্রবলেম হয়। তো সে কারণের জন্য সব শাড়িগুলো আমি খুলে দেখাবো না, এই যে একটা খুলে দেখালাম। তো এই শাড়িগুলোই আর কি 4টে এনেছে। আর তোমাদের তো আমি আগেই বললাম শাড়ির নাম কিন্তু আমি জানি না, তো তোমরা দেখে বলো যে কি নাম শাড়ির। তো আমি জানি না, আর এই শাড়িগুলো আমার একটা আছে, তো সে কারণের জন্য ভাবলাম যে এই শাড়িগুলোই আর কি দিই। এই শাড়িগুলো কিন্তু পরে বেশ আরাম, বেশ সফট, তো পরে খুব আরাম। এই যে সব কালারগুলো আর কি সবগুলো বের করছি, পরে আমি তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাবো। আর সব কিছু একদিনে তো কেনা সম্ভব না, তো আজকে মানে কিছুটা কিনেছি, এরপরে আবার যাব, তখন আবার কিনবো। আর প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর আমাদের এই শুক্রবারে যেহেতু চাকদাও খুব নাম করা মানে শাড়ির দোকান, সব শাড়ির হাট বসে শুক্রবারে, তো প্রচুর ভিড় হয়। তো কি বলবো, মানে এত পরিমাণে ভিড়। আর ভিড় হওয়ার বেশি কারণ কি বলো তো, বাড়িতে দেখে গেছিলাম কি পরিমাণে রোদ্দুর, কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি হলে তো বুঝতেই পারছো, দোকানে টোকানে একটু ভিড়টা একটু বেশি হয়, যেহেতু রাস্তায় দাঁড়ানোর মতো সেরকম জায়গা থাকে না, তো সে কারণের জন্য একটু ভিড়টা বেশিই ছিল। তো যাই হোক, সব শাড়িগুলো এখন বের করে নিলাম, তো পরে তোমাদের দেখাচ্ছি। আর এইখানে আছে হচ্ছে একটা, তো এখানে একটা গেঞ্জি এনেছি, তো কলার টালা একটা গেঞ্জি এনেছি। তো ভেবেছিলাম একটা শার্ট দেব, কিন্তু মানে আমার ননদ বলল যে শার্ট অনেক আছে, তো একটা এরকম একটা গেঞ্জি নিই। তো সেটাই আর কি নিলাম। তো এটা হচ্ছে আমার ননদে জামাইয়ের জন্য, আর এটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। আর আমার শাশুড়ি মায়ের যেহেতু একটু বয়স হয়ে গেছে, সে কারণের জন্য অন্যরকম আর কি শাড়ি নিলাম না, এটাই আর কি মানে ঠিক লাগলো। আর এই শাড়িগুলো বেশ পছন্দ করে, তো সে কারণের জন্য ভাবলাম এইগুলোই নিই। আর শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো আমার তো বেশ ভালো লাগছিলো এই শাড়িটা। আর আমাদের ফ্যামিলিতে রিলেটিভ কিন্তু অনেক, সবাইকে যদি দিতে যাই তো তাহলে মানে অতটা হাই কোয়ালিটির হয়তো দিতে পারি না, কিন্তু সামর্থ্য মতন যতটা মানে পেরেছে তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে, তো সেসবই আর কি কেনাকাটা করা হচ্ছে। এখনও তো কিছুই না, সবে শুরু, তো পরে আবার যেতে হবে বাজারে, আরও কিছু কেনাকাটা করার বাকি আছে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এইখানে দুটো সায়া এনেছি আমার জন্য, তো আমি কিছুই কিনিনি, শুধু এই দুটো সায়াই আর কি এনেছি, একটা গ্রিন কালার, একটা ব্ল্যাক কালার। তো এই আর কি কেনাকাটা করা হয়েছে, আর কিছুই কেনাকাটা করা হয়নি। আর চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই ভালো করে কি কি কেনা হয়েছে। তো এখানে 4টে শাড়ি, একই রকমের শাড়ি কেনা হয়েছে, একটু আলাদা কালারগুলো। তো 3 ননদের জন্য 3টে, আর একটা হচ্ছে আমার জায়ের জন্য। তো
তো সবাই আসবে, যার যেটা ভালো লাগবে সে নেবে, কারণ এক একজনের চয়েস এক এক রকম, তাই না? তো এই যে একটু খুলে খুলে দেখিয়ে দিচ্ছি মানে। আর এই শাড়িগুলো 2 কালারেরও ছিল, আবার হচ্ছে 1 কালারেরও ছিল। 1 কালারের শাড়িগুলো বেশ ভালো লাগছিল। তো আমার ননদ বলল যে এগুলোই নিই, তো এগুলো আর কি আনা হয়েছে। আর আমি আর আমার ননদই গিয়েছিলাম কেনাকাটা করতে। তো এই যে আমার শাশুড়ি মায়ের শাড়ি, এটা কিন্তু একদম পুরো পিঙ্ক না, একটু পেঁয়াজি পেঁয়াজি টাইপের, আর পাড়টা হচ্ছে ব্লু কালার। তো এই ছিল আজকের কেনাকাটা। তো চলো ব্লগটা এখনই এন্ড করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর শপিং ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো, টাটা।